নমস্কার বন্ধুরা, পিঙ্কের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। এখন তো তরমুজের সময়, তরমুজ খুব সহজেই বাজারে পাওয়া যাচ্ছে। আর এই প্রচণ্ড গরমে আজকে আমি একটু তরমুজের শরবত বানাবো, ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। তাহলে চলুন কি করে আমি তরমুজের শরবত বানাচ্ছি দেখে নিই। দেখুন, আমি প্রথমে এরকম বড় একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটার ওয়েট ছিল 2 কিলো 500 গ্রাম। এবার আমি তরমুজটা ভালো করে কেটে নেব। দেখুন, তরমুজটা আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তরমুজটা এতটা পরিমাণ লাল হবে আমি ভাবতেই পারিনি। দেখুন, এবার আমি একটা জুসার জারের মধ্যে তরমুজগুলো সব নিয়ে নেব। আমার মেয়েদের তরমুজ কেটে দিলে ওরা ভালো করে খেতে পারে না, অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে দেয়। তার জন্য ভাবলাম এইভাবে আমি ওদের শরবত করে দিই। দেখুন, আমি তরমুজটা অর্ধেকটা জুস বের করেছি, সম্পূর্ণটা করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণের বদলে সাদা লবণটাও দিতে পারেন। দেখুন, তরমুজের রসটা সম্পূর্ণ বের করা হয়ে গেছে। সম্পূর্ণ তরমুজের জুসটা বের করে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে আমি রসটা ভালো করে ছেঁকে নেব। আপনারা যদি চান আগে থেকে বীজটা ফেলে দিয়ে শুধু জুসটা বের করে নিয়ে না ছেঁকেও আপনারা শরবতটা করতে পারেন। তবে আমি বীজটা বের করিনি, তাই আমি ছেঁকে নিচ্ছি এইভাবে। সম্পূর্ণ তরমুজের রসটা বের করে নিয়েছি, একদম লাল লাগছে দেখতে। এবার আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পাতি লেবু, আর দিচ্ছি 4-5টা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো অনেকটা ছোট ছোট, কারণ এই পুদিনা পাতার গাছটা আমার বাড়িতে আছে। একটা টবের মধ্যে লাগিয়েছিলাম গত বছর, তো একদম মরে মরে গেছিলো। এবার জল দেওয়ার ফলে একটুখানি আবার নতুন ডালপালা বেরিয়েছে, তাই পাতাগুলো একদম ছোট ছোটই আছে। এবার লেবু আর পুদিনা পাতা আমি ভালো করে একটু ম্যাশ করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো বরফ। আমি বেশি বরফ দিচ্ছি না, কারণ তরমুজটা আমার ফ্রিজেই রাখা ছিল, তাই তরমুজের রসটা বেশ ঠান্ডাই আছে। এবার আমি দিয়ে দিলাম তরমুজের রস। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আর মেয়েরা ফেলে দেয় তরমুজটা, ভালো করে খেতে পারে না কেটে কেটে দিলে, তাই ভাবলাম এইভাবে একটু শরবত করে দিই। দুপুরবেলায় বেশ ভালোই লাগবে শরীরটা। এবার একটা চামচ দিয়ে আমি ভেতর থেকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের শরবত। একটুখানি পুদিনা পাতা দিয়ে আমি উপর থেকে একটু সাজিয়ে দিলাম। তারপর লেবুর দুটো স্লাইস দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। আমি এখানে তরমুজ স্লাইস করে রাখতে ভুলে গেছি। সব তরমুজই আমি কেটে দিয়েছিলাম, কেটে আমি রস করে ফেলেছি, তাই আমি গার্নিশিংয়ের জন্য কোনো তরমুজের টুকরো রাখতে পারিনি। কিছু মনে করবেন না আপনারা। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের শরবত। এরকম তরমুজের শরবত পেয়ে আমার মেয়েরা ভীষণ খুশি হয়েছে। তাহলে দেখলেন আমি কি করে তরমুজের খুব সহজে শরবত বানালাম, আর ভীষণই খেতে ভালো লাগে। ভীষণই একটা মজাদার রেসিপি, আর বাচ্চাদের তো খুব পছন্দ। তাই আপনারাও বাড়িতে এইভাবে শরবত বানান, আর এই প্রচণ্ড গরমে খেয়ে সুস্থ থাকুন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।